শ্রীমদ্ ভগবদ্গীতার প্রথম অধ্যায়, যার নাম বিষাদ যোগ। ভগবদ্গীতা শুধুমাত্র একটি ধর্মগ্রন্থ নয়, এটি হল মানব জীবনের এক অমূল্য দিশারি। যখন আমরা জীবনে বিভ্রান্ত হই, দুঃখে পড়ি, সিদ্ধান্ত নিতে পারি না, তখন গীতা আমাদের পথ দেখায়। প্রথম অধ্যায়ের পটভূমি। প্রথম অধ্যায়ের ঘটনা ঘটে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে। একদিকে পাণ্ডব ধর্ম ও ন্যায়ের প্রতীক, অন্যদিকে কৌরব অহংকার ও অধর্মের প্রতীক। এই অধ্যায় শুরু হয় ধৃতরাষ্ট্রের প্রশ্ন দিয়ে। তিনি জন্মান্ধ ছিলেন, শুধু চোখে নয়, মনেও। তিনি বলেন, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে আমার পুত্রগণ ও পাণ্ডব পুত্রগণ কি করল? এই প্রশ্নেই তার পক্ষপাত ও আসক্তি প্রকাশ পায়। অর্জুনের অনুরোধ। যুদ্ধ শুরু হওয়ার ঠিক আগে অর্জুন শ্রীকৃষ্ণকেও বলেন, আমার রথটি দুই সেনাবাহিনীর মাঝখানে নিয়ে যান। আমি দেখতে চাই কাদের সঙ্গে আমাকে যুদ্ধ করতে হবে। কিন্তু সেখানে দাঁড়িয়ে অর্জুন শত্রু দেখলেন না। তিনি দেখলেন তার গুরু দ্রোণাচার্য, পিতামহ ভীষ্ম, বন্ধু, আত্মীয় ও স্বজনদের। এই দৃশ্য তার মন গভীরভাবে নাড়া দিল। অর্জুনের বিষাদ। অর্জুনের হাত কাঁপতে লাগলো, মুখ শুকিয়ে গেল, ধনুক হাত থেকে পড়ে গেল। তিনি বললেন, আমি রাজ্য চাই না, আমি বিজয় চাই না। নিজের আত্মীয়দের হত্যা করে সুখ পাওয়া সম্ভব নয়। তিনি আশঙ্কা করলেন, এই যুদ্ধ পরিবার ধ্বংস করবে, সমাজে অধর্ম ছড়াবে, নৈতিক মূল্যবোধ নষ্ট করবে। এই অবস্থাকে বলা হয় বিষাদ, গভীর মানসিক দুঃখ ও দ্বিধা। এই অধ্যায়ের গুরুত্ব। অনেকেই প্রশ্ন করেন, গীতা কেন দুঃখ দিয়ে শুরু হলো? কারণ গান তখনই শুরু হয় যখন মানুষ নিজের অসহায়তা স্বীকার করে। অর্জুন আসলে আমাদেরই প্রতিচ্ছবি। আমরা জীবনে অনেক সময় ঠিক সিদ্ধান্ত নিতে পারি না, আবেগ ও দায়িত্বের মাঝখানে আটকে যায়। শ্রীকৃষ্ণের নীরবতা। এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ প্রায় নীরব, কেননা যখন মানুষ প্রস্তুত নয় তখন উপদেশ কাজে আসে না। শেষে অর্জুন বললেন, আমি যুদ্ধ করব না। এই আত্মসমর্পণই পরবর্তী অধ্যায়ে গীতার মহাজ্ঞান গ্রহণের পথ খুলে দেয়। এই অধ্যায় থেকে আমরা যা শিক্ষা লাভ করি, প্রথমত, আবেগ বুদ্ধিকে আচ্ছন্ন করে দেয়, তাই সিদ্ধান্তে স্থিরতা দরকার। দ্বিতীয়, আসক্তি দুঃখের মূল কারণ, বেশি আসক্তি মানেই বেশি কষ্ট। তৃতীয়, কর্তব্য থেকে পালানো ধর্ম নয়, ধর্ম মানে সাহসের সাথে দায়িত্ব পালন। চতুর্থ, দুর্বলতা স্বীকার করাই গানের শুরু। অহং ছাড়লেই সত্যিকারের শিক্ষা আসে। আধুনিক জীবনে গীতার প্রথম অধ্যায়ের প্রাসঙ্গিকতা। আজ আমাদের কুরুক্ষেত্র হলো পরিবার, কর্মক্ষেত্র এবং আমাদের মন। গীতা আমাদের শেখায় জীবন থেকে পালাতে নয়, বরং গান দিয়ে জীবনকে মোকাবিলা করতে। এই অধ্যায়ের উপসংহারে আমরা বলতে পারি, ভগবদ্গীতার প্রথম অধ্যায় কোনো উত্তর দেয় না, বরং আমাদের সঠিক প্রশ্ন করতে শেখায়। এটি আমাদের শেখায় দুর্বলতা মানবিক, বিষাদ অস্বাভাবিক নয়, আর আত্মসমর্পণে গানের দরজা খুলে দেয়। ধন্যবাদ। হরে কৃষ্ণ।